যে লাশ দেখতে গেল বা মাটি দিতে গেল গোসল করে বাড়িতে ঢুকবে, এগুলো কোরআন হাদিসের ফতোয়া না, কোনো সমস্যা নাই। হিন্দুদের মধ্যে হতে পারে, কিন্তু ইসলামে এগুলো নাই। তো এগুলো ফালতু কথা। একজন লাশকে আপনি দেখতে গেলেন, মাটি দিয়ে আসলেন, কোনো সমস্যা নাই। মাটি দেওয়া কি নাপাক? লাশ দেখতে যাওয়া নাপাক? লাশ দেখতে যাওয়া নেকির কাজ, মাটি দিতে যাওয়া নেকির কাজ, জানাজা পড়াও নেকির কাজ। তো আপনি তো পাক কাজ করে আসলেন, তো গোসলের প্রয়োজনটা কি? তো এগুলো ফালতু কথা, এগুলো কথাতে ধ্যান দেবেন না। যে কোনো মাসলা মাসাইল যোগ্য আলিমদেরকে জিজ্ঞাসা করবেন, যে আপনাকে সঠিক দিশা দিতে পারবে। কোনো জাহিলের কথা শুনবেন না। ঝারনি, ঝারনিটা দেখেন, ঝারনি মানে এক প্রকারের, এটা হচ্ছে ইমামে হুসেনের জীবনী। যদি ভদ্রভাবে কেউ বসে ইমামে হুসেনের জিক্র আজকার করে, শাহাদতের বর্ণনা করে, এটা জায়েজ আছে। আর যদি ওই লাঠি বাজিয়ে কেমন করে চারদিকে ঘুরে করে, ওকে জীবনের কোনো জ্ঞান নাই। ওর বাপও বিড়ি খেত, ও বিড়ি খায়, ওর মাও মনে হয় লুকিয়ে বিড়ি খায়, ওই লোকটা করে জারি। মানে আহলে বাইতের ফজিলত বয়ান করতে করতে কাহা থেকে কি করে দিবে। হ্যাঁ, মানে মওজু মিথ্যা ঘটনা ভরে দেয়, উল্টা পুল্টা কথা বলে দেয়। তো উল্টা পুল্টা কথা, মিথ্যা ঘটনা বলা, এগুলো শরীয়তে কি যায় না, না যায়? তাহলে ও জারি জারি চলবে? হ্যাঁ, ইমামে হোসেনের জীবনী যারা দক্ষতা অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন, আলিম উলমা, তারা যদি এসে আপনাকে শোনায় জীবনীর, এতে এবাদত নেকির কাজ। সাধারণ ব্যক্তি হয়তো একটা কে বাংলা লিখে দিয়ে দিয়েছে, শুনে শুনে। দুটা আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমাদের অনেক জীবনী বক্তা আছে সুন্নি জামাতে, বলছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়নি তো সকাল হয়নি। শুনেছেন আপনারা? এবার আমাদের ব্রেনে কি আছে, সুবহানাল্লাহ, এত মর্যাদামান মুয়াজ্জিন ছিলেন, তো উনার মতন মুয়াজ্জিন তো কিয়ামত পর্যন্ত হবে না। শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরতে বেলাল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু উনার নামে তাই বলে মিথ্যাচার করব? হযরতে বেলাল আজান দেয়নি তো সকাল হয়নি, এটা মিথ্যা ঘটনা। বুঝতে পারছেন কথা আমার? এই ঘটনার কোনো অস্তিত্ব পৃথিবীর কোনো কিতাবের মধ্যে নাই। কোনো কিতাবে যদি লেখা থাকে তো মিথ্যা লিখেছে, কেন সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। দ্বিতীয় কথা, আরেকটা বলা হয় যে হযরতে আওয়াস কারনি মানে শুনলেন নবীর দাঁত শহীদ হয়েছে, তো উনিও ভেঙে 24টা দাঁতকে ভেঙে দিলেন। এটাও ফালতু ঘটনা, এটাও কোনো সহি রিওয়ায়াত দ্বারা প্রমাণিত নয়। তো এই রকম ঘটনা কিছু মৌলবিও বলে দেয়, মানে যে অল্প বিদ্যা, মানে এ পড়ে বক্তব্য দিবে না, শুনে বক্তব্য দিবে। বুঝতে পারছেন? বলছেন অমুক বক্তা বাংলাদেশ শুনতে শুনতে ওর মতনই নকল করতে লেগেছেন, একদিন জালসাই বলে দিল, লোক পছন্দ করে নিল, বক্তা হয়ে গেল। কিন্তু যারা যজ্ঞ আলিমে দিন আছেন, পড়ে বক্তব্য দেয়, তারা এগুলো ঘটনা বলবে না। কথা বুঝে এসছে? তো কোন মৌলবি যদি এগুলো ঘটনা বলে, ওর বক্তব্য শোনাও জায়েজ নয়, যে মওজু ঘটনা বলে। যতই নিজেকে মৌলবি বলো, ওরকম মৌলবি নাও, এতে পড়েছে মাদ্রাসায় শুয়ে শুয়ে পাগড়ি নিয়ে নিয়েছে। তাই ভালো দক্ষতমান আলিম যারা জ্ঞান অর্জন করেছে, পড়াশোনা করেছে, তাদের বক্তব্য পড়ে, এক কথা যারা পড়ে বক্তব্য দেয়, তাদের বক্তব্য, তারা যদি জীবনী বলে, জারি বলে, বিনা যে লাঠি বাজা টাঠি বাজাতে, তো জায়েজ আছে, ইবাদতের কাজ। তবে কোনো সাধারণ ব্যক্তি যারা মানে জ্ঞান রাখে না, উল্টা পুল্টা ঘটনা ইদিক সিদিক করে দেয়, এটা না করাটা উত্তম, করা জায়েজ হবে না। কথা বুঝেছে? কিছু জিজ্ঞাসা করবেন নাকি আপনি? আপনি এমন জায়গা গেলেন যে ওয়াহাবি দেওবন্দি ছাড়া সুন্নিদের কোনো মসজিদই নাই, এমন এলাকাতে চলে গেলেন। মসজিদে নববী শরীফের চাইতে বড় মসজিদ পৃথিবীতে কোথাও আছে? আমাদের হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তান, অন্য কোনো দেশে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নামাজ পড়ছেন, যেহেতু ওনার বাড়ি মসজিদে নবী শরীফের একটু পাশে, কাছাকাছি। অন্য সাহাবা জিজ্ঞাসা করছেন, হুজুর, মসজিদে নবীতে নামাজ পড়লে এত গুনাহ বেশি নেকি পাওয়া যায়, এত গুনাহ ফজিলত নবী পাক বলেছেন, আর আপনি বাড়িতে নামাজ পড়ছেন। তো হযরতে আলী বলেছেন, আমি আমার নবীর কাছ থেকে শুনেছি, আলী, আমার মুসাল্লাতে যদি কোনো জালিম ব্যক্তি চেপে যায়, তাহলে তুমি বাড়িতে নামাজ পড়িও, মসজিদে নবীতে নামাজ পড়ার সওয়াব আল্লাহ তোমাকে বাড়িতে দিয়ে দিবে। তাহলে এই হাদিস আমাদেরকে কি শিক্ষা দিল? যে ব্যক্তি ঈমান হারা, আল্লাহ নবীর গুস্তাখ, তাদের মসজিদে নামাজ পড়ার চাইতে কেউ যদি একা যার বাড়ি গেছে সেখানে গিয়ে নামাজ পড়ে, আল্লাহ তাকে জামাতের সওয়াব দিয়ে দেবে। জামাত ছাড়ার কোনো গুনাহ হবে না। কথা বুঝে এসছেন? আর তাদের গুস্তাখি তো আপনারা শুনে শুনে কান ভরে আছেন, জানেন। আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর মতন জ্ঞান পশু পাখিকে, পাগল ছাগলকে আছে, শয়তানের জ্ঞান বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিঠ পিছনের খবর নাই, নবীর পিতামাতা জাহান্নামী, নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, তো আমাদেরকে কি বাঁচাবে? তো বিভিন্ন রকমের মানে নোংরা আকীদা থাকার কারণে ওরা হচ্ছে বদ আকীদা।
আর বদ আকীদার ব্যাপারে নবী পাক বলেছেন ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুহুম। রাসূল পাক বলছেন যাদের আকীদা খারাপ, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, কোরআন পড়ুক, তিলাওয়াত করুক, তাদের সাথে তোমাদের উঠা বসা করা যাবে না, চলাফেরা করা যাবে না, খাওয়া দাওয়া করা যাবে না, বিয়ে শাদী দেওয়া যাবে না, অসুস্থ পড়লে দেখতে যাওয়া যাবে না, মরে গেলে মাটি দিতেও যাওয়া যাবে না। আচ্ছা বলেন তো বাবা, আমাদেরকে শুনেন বাবজি, আপনারা গল্প পরে করেন, আমাদের শুনেন। আপনার বাবা তুলে যদি আমি গালি দিই, ধরেন আমি আপনার মসজিদের ইমাম, আপনার বাবা তুলে গালি দিলাম, আমাকে ইমাম রাখবেন? আপনি আমার পিছনে নামাজ পড়বেন না। আপনার বাড়ি এসছি, ভাই আমার ছেলে আছে, শুনেছি আপনার নাকি মেয়ে আছে, তো রিশতা নিয়ে এসছি। বসলো, কথাবার্তা চলতে চলতে বলছি, এই শালা তুই বেটি দিবি কি দিবি না বে? তাহলে আপনি আর বেটি দিবেন আমাকে? মারাকে চড়, ভাগা এখান থেকে, ভাষাই ঠিক নাকি বেটি কি দিবি? তাহলে যেই ব্যক্তি বলেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, আপনার ইজ্জত বেশি না আল্লাহর ইজ্জত বেশি? আপনার বাপ মায়ের ইজ্জত বেশি না আল্লাহর ইজ্জত বেশি? যে বলেছে নবীকে পিঠ পিছনের খবর নাই, আর নবী বলছেন আমি জমিন থেকে 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছি, সারা পৃথিবী আল্লাহ আমার সামনে উজ্জ্বল করে দিয়েছে, আমি হাতের থাবাতে দেখতে পাই, সারা পৃথিবীতে যা কিছু হচ্ছে এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। ওই নবীকে পিঠ পিছনের খবর ছিল না। নবীর জ্ঞান চেয়ে শয়তানি জ্ঞান বেশি, লিখতে জানতো না, আলিফ বাতাসা 1 2 3 লেখা থাকলে পড়তে জানতো না, মনে হচ্ছে ওর বাপের ভাইরা, মানে এমন ভাবে বলে। এইরকম গুস্তাখি, বদ আকীদা, না আল্লাহ শান ছেড়েছে, না নবীর শান ছেড়েছে, না সাহাবার শান ছেড়েছে। লিখেছে কেউ যদি বলে যে সাহাবায়ে কেরাম কাফির ছিল, তো ও মুসলমান থাকবে, বলে নাউজুবিল্লাহ। আমি একটা ফতোয়া শুনিয়ে দিচ্ছি, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখেছেন, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহু শেফার মধ্যে লিখেছেন, এই বিষয়ে নবী পাকের উম্মতের সবারই ইজমা আছে, ঐক্যমত। যেই ব্যক্তি নবী পাকের চুল পরিমাণে গুস্তাখি করবে, ওই ব্যক্তি কাফির হবে। আর কাফির হওয়াতে যদি কেউ সন্দেহ করে, ওই ব্যক্তিও কাফির হবে। তো নবী পাকের এত বড় গুস্তাখি করেছে, আল্লাহর গুস্তাখি করেছে, আল্লাহ মিথ্যা বলতে পারে, নাউজুবিল্লাহ। তার ওর সাথে সম্পর্ক রাখলে আমরা নিজের দুনিয়াও বেকার করছি, আখিরাতটাকেও বেকার করছি। তাই বিরাদর ইসলাম, রিশতেদারি তাদের সাথে আল্লাহ বলেছেন তোমরা বন্ধুত্ব করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশমনি করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। একটি হাদিস শুনিয়ে দিচ্ছি, ইমাম বাইহাকি লিখেছেন, হযরতে আবু উবাইদা বিন জাররা জিদ্দর ময়দানে গেছেন, লড়াই চলতে আছে। আবু উবাইদা মুসলমান, তিনার বাপ জাররা কাফির। তিনি কাফিরের পক্ষ থেকে এসেছেন, আবু উবাইদা মুসলমানের পক্ষ থেকে গেছেন। লড়াই চলছে। জাররা ওই জামানার বহুত বড় শক্তিশালী ব্যক্তি ছিল, মানে 10 জন 20 জন মিলে ওর সাথে লড়াই করে পারতো না। তো আবু উবাইদা যুদ্ধ করতে শিখেছেন তিনার বাপ জাররার কাছে। তো আমি যদি আপনার কাছ থেকে শিখি, তো আপনি কিভাবে লড়ালড়ি করেন, ফাইট করেন, তলোয়ার চালান, আমি তো জানবো। আবু উবাইদা দেখছেন তিনার বাপ জাররা বড় বড় সাহাবীকে শহীদ করে দিচ্ছে, তার সামনে কেউ টিকছেন না। দৌড় দিয়ে নবী দরবারে, হুজুর আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের মোকাবিলাতে যাব। কারণ তিনি জানতেন আল্লাহ কুরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মাহবুব হে ঈমানদার, যদি তোমার আপন পিতা বা আপন ভাই ঈমান আনার পরে কুফরিকে পছন্দ করে, তার সাথে তোমার কোনো আপোষ নাই। আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে বললেন, হুজুর বলছেন না, যেও না তোমার বাপের সামনে। কেন? তুমি যদি তোমার বাপের সামনে যাও, একটা কারণ তো আছে। তো মুনাফিকরা একটা মানে গালাত ভুল মেসেজ দিবে মানুষকে, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা দিন নিয়ে এসেছেন যে বাপ এবং বেটাতে যুদ্ধ করায়। তাহলে যেই দিন বাপ বেটাতে যুদ্ধ করায়, ওই দিন কোনদিন সত্য দিন, সত্য ধর্ম হতে পারে? পাবলিক মনে করবে যে না, তো বাপ বেটাতে মারামারি। তাই নবী পাক নিষেধ করলেন। আবু উবাইদা বিন জাররা চলে গেলেন, লড়াই করছেন, আবার চেয়ে দেখছেন তার সামনে সাহাবী যায় শহীদ হয়ে যায়, সাহাবী যায় শহীদ হয়ে যায়। সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে পড়লো বাপের সামনে, এমন একটা তলোয়ারের নিশানা করলো, বাপের গর্দান মেরে দিল, নিজের বাপকে হত্যা করে দিল, বাপ মরে গেল। আবু উবাইদা নিজের ঘুটনাকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী গিয়ে বলছেন, আবু উবাইদা কান্না করছো, বাপকে মেরেছো তাই? বলছেন না, আমি বাপকে হত্যা করেছি তাই কান্না করি না, আমার নবী নিষেধ করেছিলেন, আমি না সহ্য করতে পেরে নবীর কথা রাখতে পারিনি, তাই কান্না করছি, যে জানি না শরীয়তের কি মসলা লাগু হবে আমার উপর। ওই জামানার একটি রেওয়াজ ছিল, যদি কেউ জুলুম করত, গুনাহ করত, নিজের পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে নবীর দরবারে হাজির। হযরতে আবু উবাইদা পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে নবীর দরবারে
মাথা নত করে 2 হাত জোড় করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নিষেধ করেছিলেন বাপের মোকাবিলা যেও না। আমি যদি না যেতাম বড় বড় সাহাবীকে হত্যা করছিল, শহীদ করছিল। আমি জানি আমার বাপ কিভাবে ওয়ার করে, আমি তার মোকাবিলা করতে পারতাম। আমি সহ্য না করতে পেরে আপনার কথা রাখতে পারি না, আমার বাপকে হত্যা করেছি। হুজুর আমার প্রতি কি মসলা লাগু হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহর নবী চোখের পানি ফেলে বললেন, আবু ওবেদা, আমি তোমাকে নিষেধ করেছিলাম যেন মুনাফিক গুজব না ছড়াতে পারে, কিন্তু তুমি তোমার বাপকে আমি মুস্তাফার মোহাব্বতে হত্যা করেছো, তুমি আল্লাহকেও রাজি করেছো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকেও রাজি করেছো। এই কথা যখন হযরতে আবু ওবেদা শুনলেন, গলার পাগড়িটাকে এইভাবে নিলেন আর এইভাবে আল্লাহু আকবার নারা মারছেন আর যাচ্ছেন আনন্দিত হয়ে। বাপকে হত্যা করার পর এত আনন্দিত। নবী পাক বলছেন, সাহাবী, জান্নাতি যদি দেখতে চাও আমার আবু ওবেইদাকে দেখে নাও। সে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আপন বাপকে হত্যা করেছে, জাহান্নামের আগুন আল্লাহ তার উপরে হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা বেরেলি শরীফকে মানি। बरेली सरताज हुजूर ताजुल शरिया रहमतुल्लाह अलैहि বলেছেন, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर ब्रादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। साहाबा नबी दरबारे আসতেন, সালাম করতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মা আমাদের বাপ আপনার কদমে কুরবান। তাহলে চিন্তা করেন তো বাবা, সাহাবা কোন ইসলাম মানতেন? আপনি কি মনে করেছেন সবাই ঠিক? একটা লোক আমাকে বলছে, বক্তব্য দিলাম মুর্শিদাবাদে, তো বলছে হুজুর সবাই ঠিক, ওরাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি। তা আমি বললাম সবাই ঠিক, তুমি নবী পাকের চাইতে বেশি জানো? বলছে হ্যাঁ হুজুর কি বলছেন, এটা কি হতে পারে? উনি আল্লাহর নবী, উনার চাইতে আমি বেশি জানি। আমার নবী বলছেন ৭৩ ফিরকা হবে, ৭২টা জাহান্নামী, একটাই জান্নাতি। সুন্নি জামাত ব্যতীত সবাই জাহান্নামী। তাহলে তুমি কি করে বললে সবাই তো নামাজ পড়ছে সবাই ঠিক? তাহলে নবীটা মানবো না তোমারটা মানবো? কোন ব্যক্তি যদি বলে যে সবাই ঠিক, সবাই মুসলমান, ও আরেকটা জাহান্নামী ফিরকা, ওকে বলা হয় সুলহা কুল্লি। সবাই ঠিক, গুও ঠিক, খাবারও ঠিক, গোবরও ঠিক, ভাতও ঠিক, একে বলা হয় কি সুলহা কুল্লি। এ আরেকটা জঘন্যতম জাহান্নামী ফিরকা। তাই আল্লাহ পাকের নবী বলেছেন ৭২টাকে জাহান্নামী মানে ভুল, একটাই জান্নাতি মানে সঠিক। আর একটা জান্নাতি আর ৭২ জাহান্নামী এক হবে কি হবে না? আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী কোনদিন বরাবর হতে পারে না। কেউ যদি বলে সবাই ঠিক, ও নিজেই জাহান্নামী, ওর ঈমান নাই, ঈমান ধ্বংস হয়ে যাবে। তাই ঈমান বাঁচিয়ে রাখলে কাফিরকে কাফির বলতে হবে, মুসলমানকে মুসলমান বলতে হবে। এই ফর্মুলা ওয়াহাবিরা চানাচুর বিক্রি করার জন্য মানুষকে দেয়, ধোঁকা দেওয়ার জন্য। আপনার বাড়ির পাশে যদি একজন হিন্দু বাস করে, তাকেও কাফির বলা যাবে না। কেন? হতে পারে মরার আগে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুস্তুস্ক দেখেন, মানে একজন হিন্দু যদি বাস করে ওকেও কাফির আপনি বলতে পারবেন না, কারণ হতে পারে মরার আগে মুসলমান হয়ে যাবে। নাকি বলেন? কিছু লোক মনে করে কথাটা তো ঠিক রে, মরার আগে তো মুসলমান হতে পারে। এইটা যদি ধরেন বাবা, তো নিজের স্ত্রীকে স্ত্রী বলতে পারবে না। হতে পারে ২-৩ বছর পর পালিয়ে অন্য করে সাথে চলে যাবে। মাকে মা বলে যাবে না, হতে পারে আমার বাপ তালাক দিয়ে দিবে। বহুত রকম প্রশ্ন চলে আসবে। কিন্তু না, একজন ব্যক্তি আল্লাহ যদি ৭০ বছর বয়স দেয়, ৬৯ বছর যদি কাফির থাকে, ৬৯ বছর তাকে কাফির বলতে হবে। যেই দিন কলমা পড়ে মুসলমান হবে, সেই দিন তাকে কাফির বলা হারাম, মুসলমান বলতে হবে। কথা বুঝেছেন? আমার নবী বলছেন, বুখারীর হাদিস, মিশকাতের হাদিস, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপরে কুফরির ফতোয়া দেয়, আর সে ব্যক্তি যদি কাফির না থাকে, তো সে নিজে কাফির হয়ে যাবে। যে ফতোয়া দিবে সে নিজে কাফির হবে। নবী পাক বলেছেন অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি কাফির থাকে, তাকে যদি আপনি কাফির না মনে করেন, তবু আপনি নিজে কাফির হবেন। কথা বুঝেছে কিনা বাবা? তাই মুসলমানকে মুসলমান বলা, কাফিরকে কাফির বলা, এটা আল্লাহর কোরআনের বিধান। তাই পবিত্র কোরআন পাকে সূরা মুমিনও আছে, সূরা কাফিরুনও আছে। আর আল্লাহ নবীর গুস্তাখের উপরে কুফরের ফতোয়া দিয়েছেন। একজন ব্যক্তি মুনাফিক বলল মুহাম্মদ কি গায়েব জানে? মানে একজন ব্যক্তির উটনি হারিয়েছিল, নবী বললেন অমুক জঙ্গলে তোমার উটনি রয়েছে, অমুক জায়গাতে। তো
তো মুনাফিক বাইরে গিয়ে বলছে, মুহাম্মদ বলছে, তাফসিরে নাসাফির মধ্যে রয়েছে হাদিস, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমুকের উটনি উমুক জায়গাতে আছে। মুহাম্মদ কি গায়েব জানে? মানে নবী তো গায়েব জানে না, বলছে তো আমাদেরকে ফালতু বলছে, এরকম একটা ভাব হলো তার। একজন সাহাবা শুনে নিলেন, ও বলছে না না, আমি মাজাক করছিলাম, আমি এই কথা বলিনি, মাজাক করছিলাম। আল্লাহ আয়াত দিয়ে পাঠাচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলছেন মেহবুব, তাকে যদি তুমি জিজ্ঞাসা করো তো সেই ব্যক্তি বলবে যে আমি তো ঠাট্টা করছিলাম, মাজাক করছিলাম। আল্লাহ বলছে বাহানা করিও না, তুমি কি আল্লাহর আয়াতকে ঠাট্টা করো, আল্লাহ রসুলকে ঠাট্টা করো? লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, বাহানা করিও না, তুমি ঈমান আনার পরে আমার নবীর ইলমে গায়বকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক নবীর ইলমে গায়বকে অস্বীকার করলো, কুফরের ফতোয়া দিল কিনা? তাহলে বলেন তো বাবা, আল্লাহর কোরআনের বিধান শুধু ওই জামানাতে ছিল না, কিয়ামত পর্যন্ত? তাহলে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি এই বিশ্বাস না রাখে যে আল্লাহর জানাতে নবী ইলমে গায়ব জানে, ওই ব্যক্তি কাফির ও মুরতাদ হবে, মুসলমান থাকতে পারে না। কারণ নবী শব্দের অর্থই হচ্ছে গায়বের সংবাদদাতা। যে গায়ব জানে না তো নবী হতে পারে না। নবী হওয়ার জন্য গায়েব জানা শর্ত। আর আমার আপনার নবীকে আল্লাহ এমন গায়েব দিয়েছিলেন, কোন ব্যক্তি কোথায় জন্মগ্রহণ করেছেন, কার পানিতে জন্মগ্রহণ করেছেন, আমার আপনার নবী সেটাও জানে, বলেন সুবহানাল্লাহ। একবার আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কাফিরকে বললেন, ওয়ালিদ বিন মুগীরা, বললেন যে তুমি হচ্ছে জারু সন্তান, মানে আর 10টা আইব আমার নবী গণালেন। কটাই? তুমি এরকম, তুমি মুনাফিক, তোমার মানে গ্রামে তোমাকে কেউ পছন্দ করে না, তুমি হারাম খাও, মিথ্যা কথা বলো, মানুষকে ধোঁকা দাও, এরকম নবী পাক 10টি আইব গণালেন। তার মধ্যে একটা ছিল নবী বলছেন তুই হচ্ছিস জারু সন্তান, তুই হচ্ছে রাখালের সন্তান। আর ওর বাপ রাখাল ছিল না, বড় লোক ছিল। এর টেনশন চেপে গেল, কাফির কিন্তু জানে মুস্তাফা যেটা বলে দেয় ওটাই সত্য। তালোয়ার নিয়ে মায়ের ঘাড়ের উপরে তালোয়ার রেখে বলছে, মা তুই বল আমার বাপকে, না তোর গর্দান মেরে দেবে। মা বলছে বেটা হঠাৎ করে কি হলো এরকম প্রশ্ন? বলছে মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নাকি রাখালের সন্তান। মা বলছে বেটা তোর বাপ খুব বড় লোক, তার সন্তান টন্তান হয় না, এত সম্পদ কে খাবে? আমি বকরির রাখালের সাথে জেনা করে তোমাকে জন্ম দিয়েছি। চিন্তা করেন ওর মা কোথায় জেনা করে, ওকে কার সাথে জেনা করলো, আমার নবীকে আল্লাহ এই গায়েবটাও জানিয়েছেন। তাহলে যেই মোল্লা বলছে যে নবী গায়েব জানে না, তার জন্য কবি বলেছেন হাজির ও নাজির ও। তো বিরাদর ইসলাম, তার জন্য কবি বলেছেন হাজিরো নাজিরো নূরো বাশারো গায়েব কো ছোড় শুক্র কর ও তেরে আইবো কো ছুপায়ে হুয়ে হে। কোন মানুষের মধ্যে কোন ত্রুটি কোন আইব আছে আমার নবী এটাও জানে, বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আবার অন্য আয়াতে বলছেন যে আমার নবীকে আমি গায়েব জানিয়েছি। দুই রকমই আয়াত আছে। তাহলে এক রকমের আয়াত যেখানে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। এমন গায়েব যেটা কওরির না জানাতে হয় ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না, জাতি ইলমে গায়েব। আর নবীগণ জানে, আল্লাহ যতটুক যেই নবীকে জানিয়েছেন ততটুক জানে, বলেন সুবহানাল্লাহ। আমরা বলি নবীকে আল্লাহ পাক সৃষ্টির সমস্ত গায়েব জানিয়েছেন শুরু থেকে কিয়ামত পর্যন্ত। লোক বলবে সমস্ত কি করে হতে পারে? আমাদের দলিল আছে বুখারীর হাদিস। নবী পাক ফজরের নামাজ পড়ে মিম্বারে দাঁড়ালেন, বক্তব্য দিতে আরম্ভ করলেন, বক্তব্য দিতে দিতে জোহরের নামাজের টাইম হয়ে গেল। বুখারী শরীফের হাদিস, নবী পাক মিম্বার থেকে নামলেন, আবার নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার বক্তব্য দিতে আরম্ভ করলেন, আসরের টাইম হলো, আবার নামাজ পড়ে আবার বক্তব্য চালু করলেন, রাত্রি হয়ে গেল। সাহাবী বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের শব্দ বাদইল খালক, সৃষ্টির সূচনা মানে প্রথম সৃষ্টি থেকে নিয়ে
কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া পর্যন্ত, হিসাব নিকাশ হয়ে জান্নাতীদের জান্নাতে যাওয়া, জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত, শেষ জান্নাতি জান্নাতে, শেষ জাহান্নামী জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত জিনিস আল্লাহর নবী আমাদেরকে বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবা বলছেন যে যত বেশি মনে রাখতে পারলো আমাদের মধ্যে সে তত বড় আলিম। তো বুখারীর হাদিস স্পষ্ট করে দিয়েছেন। ওয়াহাবি খুঁজবে কি কোথাও মায়েশার হার হারিয়ে গিয়েছিল, নবী গায়েব জানলে বলেনি কেন? বুঝতে পারছেন? কিন্তু আমরা নবীর সমস্ত গায়েব কবে মানি? কোরআন নাজিল হওয়া কমপ্লিট, নবীর জ্ঞান কমপ্লিট। হার হারিয়ে গেছিল, সম্পূর্ণ কোরআন অবতীর্ণ করা হয়নি। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? কার হার হারিয়ে গেছিল, ওখানে তাইয়াম্মুমের আয়াত অবতীর্ণ হচ্ছিল, তাই আমার নবী বলেননি। অনেক কিছু আছে জানার পরেও বলা হয় না। আল্লাহ বলছেন মুসা তোমার হাতে কি? মুসা নবী ধরে আছেন লাঠি। তাহলে বলবেন যে আল্লাহ জানে তো জিজ্ঞাসা কেন করলেন? তো কিছু জিনিস যেটা জানার পরেও জিজ্ঞাসা করা হয়, তো আমার আপনার নবী জানতেন কিন্তু বলেননি। নবী যদি বলে দিতেন আয়াতে তায়াম্মুম কি করে আসতো? পানি নাই চতুর সাইডে, সাহাবী হাহাকার করছেন, নামাজের টাইম হচ্ছে, কি করে নামাজ পড়বো? মায়েশার হারও হারিয়ে গেছেন, এদিকে হার খুঁজাখুঁজি, এদিকে নামাজের টেনশন। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অপেক্ষাতে আছেন, অপেক্ষাতে আছেন। হার তো পরে বানানো যাবে, হার তো জীবনে কত হবে, কিন্তু আজকে আয়াতে তায়াম্মুম যদি নিয়ে কিয়ামত পর্যন্ত মুসলমানদের উপকার হয়ে যাবে। আজকে পৃথিবীতে যেখানে যান, যদি আপনি যেখানে যান পৃথিবীতে, আপনার যদি পানি না পান তাহলে আপনি কি করবেন? তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। ওই জামানায় যদি আয়াতে তায়াম্মুম নাজিল না হতো তাহলে এই অসুবিধাটা দূর হতো বাবা। এটা একটা নিয়ামত কি নিয়ামত না? আল্লাহ পাকের বলেন। এই জন্য নবী পাক বলেননি, কিন্তু এদের কি এরা মানে নেগেটিভ পয়েন্ট লিখে। নবী জানতেন না, নাহলে বলতেন না। নাউজুবিল্লাহ বলেন না। তো যাই হোক ব্রাদার ইসলাম, আল্লাহ আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী করেছেন। একটা কথা আর আপনাদেরকে বলি, এখন মোবাইলের যুগ, না চাইলেও ওয়াহাবিদের বক্তার ওয়াজ আগে আসবে, সুন্দর সুর নিয়ে আসবে, খুব বড় স্ট্যাটাস নিয়ে আসবে, সুন্দর পোশাক পরে, এইচডি ক্যামেরা নিয়ে, দেখলি মনে করবে হয়তো বহুত বড় আলিম। পাবলিক কি মনে করে? যার সুন্দর ড্রেস, খুব সুন্দর করে বক্তব্য দিল, ওই বড় আলিম হয়ে গেল। ওই বক্তার সামনে যখন আপনি কোনো কিতাব খুলবেন, সারা তাহজিব খুলেন, সারা আকায়েদ খুলেন, বলেন এক লাইন পড়ে দাও, আর পায়জামার প্যান্ট সব ফেটে যাবে। সবচাইতে বড় আলিম ওয়ারা যারা পড়েছে এবং মাদ্রাসাতে পড়ায়। কথা বুঝে এসছে বাবা? দেখছেন হযরত বসে আছেন, ইনি মাদ্রাসায় আমার চাইতে বড় বড় ছাত্রকে পড়ায়। খালতিপুর মাদ্রাসা চিনেন তো আপনারা সবাই? জি, বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, এখন আবার মুফতির কালাসকেও পড়ায় ওরা। তাহলে কোথায় ওরা আর কোথায় আমরা? ওদের সাথে তুলনা দিলে হবে না, কিন্তু আমার মতো ওরা বক্তব্য দিতে পারবে না। তার কি আমি ওদের চাইতে বড় আলিম হয়ে গেছি? তো দুটা কথা বলে দিলে বড় আলিম হয়ে যায় না বাবা। তো চলে আসে একজন ব্যক্তি বলছে আমি টানা টান শুননি, ওর মোবাইল খুলছি তো 25-30টা বক্তব্য ডাউনলোড করা আছে। কটা? 25-30টা বক্তব্য। সব বক্তব্য বাংলাদেশের বক্তা মিজানুর রহমান আজহারী, সব বক্তব্য। এ খুব শুনছে, বলছে আরে হুজুর একটা বক্তা পেয়েছে গো, কলিজা ঠান্ডা হয়ে যায়। রাত্রে মোবাইল চালায়, বক্তব্য শুনতে শুনতে ঘুম চলে যায়, মরবো তো আর বক্তব্য শুনে, এরকম ভাব। তা আমি বললাম ভাই আর আকীদার ব্যাপারে তুমি জানো? বলছে কি আকীদা? ওকে একটা ছোট্ট ভিডিও দেখলাম, মানে ও সব ভিডিও দেখেছে কিন্তু ওটা ওর নজরে পড়েনি। বলছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক, উনি নবিয়াল উম্মি ছিলেন, উম্মি মানে আনপড়, লিখতে পড়তে জানতেন না, ওনার আক্ষরিক জ্ঞান ছিল না, আলিফ বা তা সা লেখা থাকলে বুঝতে পারতেন না কোনটারে আলিফ বলে কোনটারে বা বলে, উনি সিগনেচার করতে জানতেন না। তো ও বলছে যে হুজুর দলিল তো দিয়েছে নবিয়াল উম্মি, উম্মি মানে আনপড়, পড়তে লিখতে জানেন না। তা আমি ওকে বুখারী শরীফের একটা হাদিস বের করে দেখালাম, বাংলা অনুবাদ। বুখারী শরীফ হাদিস নাম্বার 2699। আমরা হাদিসটা পড়ো তো জানতে, হাদিস পড়তে জানো, বাংলা তো জানো, বাংলা পড়ো। তো বাংলা যখন পড়তে আরম্ভ করলো, বুখারী শরীফের মধ্যে হাদিস 2699 নম্বর হাদিস, মানে সুলহে হুদাইবিয়া, ইহুদিদের সঙ্গে নবী পাকের একটা চুক্তিপত্র হয়েছিল কাবা ঘরকে নিয়ে, হারামকে নিয়ে। তো লেখা পড়া হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো ইহুদিরা মানে চাক্কর মারলো। বলছে হুজুর আপনাকে যদি আমরা নবী মানতাম তাহলে আমাদের তো দ্বন্দ্ব হতো না, না মীমাংসার দরকার পড়তো, ঝামেলা না হলে তো মীমাংসা হবে না, নাকি বলেন? ঝামেলা হবে তবে তো মীমাংসার প্রয়োজন পড়বে। তো আপনাকে তো আমরা নবী মান না, তাই তো ঝামেলা। তো আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ কেন লিখেছেন? এটাকে মুছে দেন আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার নাম লেখেন। নবী পাক বলছেন আলী ওটা মুছে দাও। আলী বলছেন আল্লাহর কসম আমি মুছতে পারবো না। ইহুদি আপনাকে রাসূল মানে না তাই মুছতে বলছে, আমি তো আপনাকে রাসূল মানি। তো
তখন নবী পাক হযরত আলীর হাত থেকে এইভাবে পুরচাটা নিয়ে নিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটাকে মুছে দিলেন, তারপরে কাতাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবী পাক নিজের হাতে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওকে আমি বললাম বুখারীর হাদিস মানবি না মিজানুর রহমান আজহারীকে মানবি? বলে হুজুর এত জ্ঞানী মানুষ এরকম পথহারা লোক কি করে হতে পারে? আমার ইবলিস কত জ্ঞানী ছিল, ইবলিসের ছাত্র ছিল জিবরিল মিকাইল, সব ফেরেশতা ওর ছাত্র, এত বড় মাস্টার ছিল, সেই ঈমান বাঁচাতে পারল না। এরা তো ফুটপাতে বাস করনেওয়ালা লোক, দুনিয়াতেও জলিল আখিরাতেও জলিল। বাংলাদেশ থেকে লাত মেরে তাড়িয়েছে শেখ হাসিনা, যে নবীর গুস্তাখি করে দুনিয়াতেও জলিল হয় আখিরাতেও জলিল হয়। তাই বিরাদর ইসলাম বুখারীর হাদিসে ওকে দেখিয়ে দিলাম, তারপর ওর দিমাগ চাক্কর মারলো যে না রে মন, এরা মানে এমন এমন ভেসে এসে মানুষের ঈমান নষ্ট করে। এদের নিকটে বড় টুপি পড়া ছিল হারাম নাজেজ বিদআত, আর এখন ওরাই বড় টুপি পড়ে আছে যেন সাধারণ সুন্নি পাবলিক মনে করে যে মৌলবিটা আমাদেরই, আর ওর বক্তব্য শুনে আর বিশ্বাস করে ঈমান হারা হয়ে যায়। অনেক চক্রান্ত নিয়ে আসে। তাই বিরাদর ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে লিখেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা নিজের হাতে মুছলেন। ওনার যদি আক্ষরিক জ্ঞান না থাকতেন, না চিনতেন কি লেখা আছে, তাহলে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ কি করে মিটালেন? আর উনি যদি আক্ষরিক জ্ঞান না জানতেন তাহলে লিখলেন কি করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, সবাই তিনাকে মানেন, লিখতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে লিখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মর্মে আমার শিক্ষক মুফতি আশরাফ রাজা নাইমি সাহেব একটি কিতাব লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিরক্ষর ছিলেন? অনেক দলিল দেওয়া আছে যে আমাদের নবী নিরক্ষর ছিলেন না। আমার নবী লিখতে জানতেন কি জানতেন না, এই প্রশ্ন তো জাহিল করবে। আমাদের মুসলমানদের আকীদা হলো নবী যদি ইশারা করে দেয় গাছপালা লিখতে আরম্ভ করবে, নবী যদি ইশারা করে দেয় একটা কুকুর লিখতে আরম্ভ করবে, নবী যদি ইশারা করে দেয় ছাগল লিখতে আরম্ভ করবে। তো নবী লিখতে জানতেন কি না জানতেন বাদ দাও। আমার নবী আঙ্গুল তুলেছিলেন, চাঁদ দু টুকরা হতে বলেছিলেন, টুকরা হলো। নবী যদি বলতেন চাঁদ তুই আকাশে লেখ মুহাম্মদ রাসূলুল্লাহ, চাঁদ মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে। বলেন সুবহানাল্লাহ। আর ওই নবীর ব্যাপারে বলছে সিগনেচার করতে জানতো না, যুক্তি দিয়ে পাগলা কানা। আল্লাহ এদের থেকে হিফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই লোকটা বলছে যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনটেক ছিলেন না। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে পাওড়া একটা বুড়ি মেয়ে তালাক খেয়ে খেয়ে সিকড়া লেগেছিল। বলে নাউজুবিল্লাহ। মা খাদিজাতুল কুবরার ব্যাপারে এরকম শব্দ, ঈমান থাকবে? যাদের ফজিলত আল্লাহ কুরআন পাকে বয়ান করছেন, তার কারণে বিরাদর ইসলাম খবরদার, এদের বক্তব্য ইসলামের শোনা নাজায়েজ এবং হারাম, এদের বক্তব্য শুনবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদের বক্তব্য শুনবেন। আপনারা মালদা জেলার মানুষ, উর্দুও বুঝেন বাংলাও বুঝেন। হ্যাঁ, সাকিব রাজা মুস্তাফাবি, পীর সাকিব শামী, মুফতি আজমাল কাদরি, অনেক হাজারো বক্তা আমাদের আছে। ফারুক খান রেজভি বক্তার কমি আছে। বাংলা মুফতি জুবের সাহেব, তারপরে আপনার বাংলাদেশে যদি শোনার ইচ্ছা করে মোকাররম বাড়ি, সৈয়দ হাসান আজহারি, জয়নাল আবেদিন, অনেক বক্তা আছে। আমাদের বক্তাকে শুনবেন, এদের বক্তব্য শুনিয়েন না। কারণ যারা বদ আকীদা, 1,00,000টা যদি কথা বলে, 1,00,000 কথার মধ্যে সবটি কথা ভালো থাকে, একটা এমন কথা বলে দিবে যে আমও যাবে ছালাও চলে যাবে। ইবলিসের 6 কোটি বছরের ওর কদম পর্যন্ত টেঁড়া হয়নি, ওর চলাফেরা টেঁড়া হয়নি, ওর দেখা টেঁড়া হয়নি। একটাই টেঁড়া হয়ে গেল, আদমকে সাজদা করলে না। 40 কোটি বছরের ইবাদত, এই 6 কোটি বছরের ইবাদত আল্লাহ কবুল করেছিলেন। কবুল ইবাদত আল্লাহ ধ্বংস করে দিলেন। জান্নাতে ভরে দিয়েছিলেন, বের করে আল্লাহ ফেলে দিলেন। তো নবীর আদব যদি না থাকে, জান্নাতি যদি হয়, জান্নাত থেকে বের করে জাহান্নামী বানিয়ে দেন। কবুল নামাজ থাকে, নামাজকে আল্লাহ নষ্ট করে দেয়। তো আমাদের তো খবরই নাই এখন বাবা, নামাজ কবুল হচ্ছে কি হয়নি, জান্নাতে যাব কি যাব না, আমাদের তো এখন গ্যারান্টি নাই। তাহলে বলেন তো দেখি, ওই নবীর যদি বেয়াদবদের বক্তব্য শুনি ঈমান আমাদের রক্ষায় থাকবে? বাংলাদেশে কিছু বক্তা আছে বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। মানে নবীর আমল মিজান আমলে চাপা হবে, একদিকে গুনহা একদিকে নেকি, নবী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, তা আমাদেরকে কি বাঁচাবে? কিন্তু নবীর হাদিস শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার শাফাত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। বুখারীর হাদিস, নবী বলছেন যার অন্তরে রেয়ের দানা পরিমাণে বা রেয়ের দানার চাইতেও কম ঈমান আছে, জাহান্নামে যদি চলে যায় আমি মুস্তাফা বের করে জান্নাতে নিয়ে যাব। আর এ বলছে নিজের মেয়ে ফাতেমাকে তো বাঁচাতে পারবে না, কত বড় দাজ্জাল খানা। মা ফাতেমাকে বাঁচার প্রয়োজন আছে? ওষুধ কে খাবে, সুস্থ ব্যক্তি না অসুস্থ ব্যক্তি? তো মা ফাতেমাকে তো দুনিয়াতে আল্লাহ জান্নাতের সরদারনি বানিয়ে দিয়েছেন।
এরকম যাকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতি বানিয়ে, হাদিস আছে সহিহ, নবী বলেছেন জান্নাতি, আল্লাহ বলিয়েছেন নবী পাককে, যার দলিল আছে যে আল্লাহ দুনিয়াতে ওনাকে জান্নাতি, মহিলাদের শুধু জান্নাতি না, সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি বানিয়েছেন। উনার ব্যাপারে বলা যে নিজের মেয়ে ফাতেমাকে তো বাঁচাতে পারবেন না, ইহুদির বাচ্চা না তো কে বলেন? ওর মতন বেঈমান কেউ থাকতে পারে বাবা, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি বানিয়ে দিয়েছে? এটা যদি বলতো আমাদের ব্যাপারে আমরা যদি বলি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের শাফাত করে জান্নাত পাবো, না হলে কি যে দশা হবে আল্লাহ জানে, এটা বলা ঠিক না? কি বলেন? আমরা আশ্রয় তো নবী পাকের শাফাতের উপরে করি, কারণ আমাদের কটার নামাজ রোজা আছে আল্লাহ জানে, আমাদের কি চরিত্র আমল আছে আমরা তো বুঝতে পারছি অন্তর থেকে, আল্লাহ তো সবচেয়ে বেশি জানেওয়ালা। তো আমাদের উম্মীদ হচ্ছে রাসূলুল্লাহর শাফাতের উপরে, আর এই উম্মীদ নিয়ে সবাই দৌড় দিবে নবী পাকের দরবারে। প্রত্যেক নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও, অন্য করে যাও। আমাদের নবী বলবে আনাল্লাহ, আমার কাছে এসো, আমার কাছে এসো। নবী সাজদায় পড়বেন, সাজদা থেকে মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর শাফাতের চাবি, অনুমতি আমার নবীকে না দেবেন। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সচ্চা পাক্কা শ্রদ্ধা রাখতে হবে। মুহাব্বত কাকে বলে? আপনি যদি মৌলভী জাহাঙ্গীরকে ভালোবাসেন, আপনার সামনে যদি কেউ আমাকে গালি দেয়, আপনি তার প্রতিবাদ করবেন, এটা ভালোবাসার পরিচয়। আপনি আপনার বাপকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, কেউ যদি আপনার মা তুলে কথা বলে, আপনার রক্ত গরম হয়ে যাবে। আপনার বাবাকে গালি দেয়, আপনার পায়ের রক্ত মাথায় চেপে যাবে, তলোয়ার নিয়ে বেরিয়ে যান, লাঠি নিয়ে বেরিয়ে যান। এটা বাপ মায়ের মুহাব্বত আপনার অন্তরে আছে, তার প্রমাণ। তো যদি কোনো বক্তা নবীর তাওহীন করে, নবীর অপমান করে, নবীকে তুচ্ছ করে, তাকে 3 তালাক দিয়ে দেওয়া, এটা ঈমানদারদের পরিচয়। বলেন সুবহানাল্লাহ। আর আপনি বলবেন শুনি খুব ভালো লাগছে, মজা লাগছে। বাবা, দুনিয়াও যাবে, আপনার আখিরাতও যাবে। কারণ কেউ যদি জিনা করে থাকে, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, তওবা করেন। কেউ যদি মানুষকে হত্যা করে থাকে, আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? উঠান বুখারী শরীফ, 99 জনকে হত্যা করেছেন। কতজনকে? 99 জনকে হত্যা করার পর এখানে বলেন, এই হযরতকে বলেন কিছু বললেন, এখানে বলেন। জান বলছি, আমার দিকে শুনেন বাবা, আগে শুনেন। প্রশ্ন থাকলে এই জন্য লিখিত আকারে দেন, মানে মেন কথা বলতে গিয়ে ছুটে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী শরীফের মধ্যে 99 জনকে হত্যা করেছেন। বাবা বলেন তো, মানুষ হত্যা করা কত পাপ? জি, মহাপাপ না একটা জীবনকে হত্যা করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 99 জনকে হত্যা করার পর রাস্তাতে বেরিয়েছে, আল্লাহ পাক তাকে তৌফিক দিয়েছে যে আর কত মানুষ মারবো, তওবা করি। রাস্তাতে চলতে চলতে একজন মানে মাওলানা সাহেবের সঙ্গে সাক্ষাৎ, কমজোর ইলিমওয়ালা। জি, এই জন্য সবাইকে মশলা জিজ্ঞাসা করতে হয় না, যারা দক্ষতা রাখে তাদেরকে জিজ্ঞাসা করে। আর যারা হয়তো জানে না জিজ্ঞাসা করেন। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, আমি কোনো মশলা যদি না জানি, আমি বলি ভাই একটু পর বলছি, আমি আগে জানি তারপর ওকে বলি। রাস্তাতে বেরিয়েছেন, 99 জনকে হত্যা করেছে, তওবা করবে। রাস্তাতে মৌলভীর সঙ্গে সাক্ষাৎ, হুজুর 99 জনকে হত্যা করেছে। হাদিস বুখারীর বাবা, গল্প শোনাই না আপনাকে। বলছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে তওবা যদি করি? তো 99 জনকে মেরেছি। ওই লোকটা বলছে যে একটা দুটা হয়তো আল্লাহ ক্ষমা করতো, 99টা আল্লাহ তোমাকে কোনদিন আল্লাহ ক্ষমা করবে না। এই লোকটা 99 জনকে হত্যা করেছে, মানে বুঝতেই পারছেন রাগ কিরকম হবে। তালওয়ার বের করে বলছে যে শালা তোকেও ছাড়বো না। 99 কে মেরেছি যখন, তোবা জাহান্নামে যেতেই হবে, তো তোকেও ছাড়বো না। এর রাগ দেখেন, তালওয়ার বের করে ওকেও হত্যা করে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারী শরীফের টানাটান সহিহ হাদিস। আবার চলতে চলতে একজন ভালো আলিমের সঙ্গে সাক্ষাৎ, হুজুর 100 জনকে হত্যা করেছি, তার মধ্যে একজন আপনার মতন আলিম। আমাদের মতন মৌলভী থালির বাপরে, আলিমকে ছাড়ি না, ওই মশলা পরে বলবো আগে ভাগ, নাকি বলে? মশলা পরে বলবো আগে ভাগ। ওই আলিম বলছে কি বলো? 100 জনকে হত্যা করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি ক্ষমা করবে? আলিম বলছে তোমার হত্যা করার শেষ আছে, আমার আল্লাহর দয়ের শেষ নাই। অমুক গ্রামে চলে যাও, আল্লাহর কিছু ওলি বান্দা আছে, আল্লাহর আবিদ, নেক, মুত্তাকি, পরহেজগার বান্দা আছে, তাদের হাতে গিয়ে মুরিদ হয়ে তওবা করে নাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। রাস্তাতে বের হলো, চলতে চলতে মাঝামাঝি রাস্তাতে গিয়েছে, মালকুল মউত এসে আত্মা কবজ করে নিয়েছেন। মাঝামাঝি রাস্তায় পৌঁছায়নি, মরে গেছেন। ধরটা পড়েছে যেখান থেকে গিয়েছিল সেই দিকে। রাসূল পাক বলছেন জান্নাতের ফেরেশতা এসে রহমতের, জাহান্নামের ফেরেশতা এসে আযাবের। জাহান্নামের ফেরেশতা বলছে 100 জনের হত্যাকারী জাহান্নামে নিয়ে যাব।
জান্নাতের ফেরেশতা বলছে তওবা করতে আল্লাহর নেক বান্দাদের নিকটে যাচ্ছিল, জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছে যে তওবা করতে যাচ্ছিল, তওবা তো করেনি, জাহান্নামে যাবে। জান্নাতের ফেরেশতা বলছে না করলে কি হলো, আল্লাহ ওয়ালাদের দরবারে যাচ্ছিল, নিয়ত তো করেছিল জান্নাতে নিয়ে যাব। ফেরেশতাদের মধ্যে লড়াই চলছে, তর্ক বিতর্ক চলছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হচ্ছে, ফেরেশতা লড়াই করিও না, তর্ক বিতর্ক করিও না, ফাসলা নাপো, জমিন নাপো, যেখান থেকে এসেছে ওই জায়গায় যদি কাছে হয় জাহান্নামে নিয়ে যাও, আমার ওলিদের দরবার যদি কাছে হয় জান্নাতে নিয়ে যাও। এই জন্য সুন্নিরা ওলিদের দরবারে যায়। নাপতে আরম্ভ করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেখান থেকে এসেছে ওই দিকের জমিনকে বলছে জমিন তুমি দূরে হয়ে যাও, লম্বা হয়ে গেল। আল্লাহ ওয়ালাদের দিকের জমিনকে আল্লাহ বলছে তুমি কাছে যাও, কাছে গেল। নাপলো তো আল্লাহ ওয়ালাদের দরবার কাছে, আল্লাহ বলছে জাহান্নামে যাবে না, জান্নাতে নিয়ে যাও। 100 জনের হত্যাকারী জান্নাতে গেল, বলেন সুবহানাল্লাহ। তো পৃথিবীর ইতিহাস অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, পাপিষ্ঠ ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেছেন, জানিকে ক্ষমা করেছেন, হত্যাকারীকে ক্ষমা করেছেন, জুয়ারিকে ক্ষমা করেছেন তাদের তওবা করার পর। এইরকম হাজারো ইতিহাস সাক্ষী হাদিস ও কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। কিন্তু পৃথিবীর ইসলামের মধ্যে কোনো ব্যক্তি না কোনো একটা জয়ীফ জাল, একটা কোনো কাহিনীও শোনাতে পারে না যেই ব্যক্তি নবীর তাওহীন করেছে আর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। এইরকম পৃথিবীতে কোনো ইতিহাস নেই। নবীর অপমান আল্লাহ কোনোই মতে ক্ষমা করেন না, কোনো মতে মাপ নাই। নবীর অপমান করে কেউ যদি বিনা তওবা করাতে, বিনা ঈমান আনাতে, বিনা মুসলমান হওয়াতে মরে যায়, চিরস্থায়ী জাহান্নামী বাবা। আর আপনি জুয়া খেলে দারু পান করেছেন, কিন্তু হারাম মনে করেছেন দারু পান করা, তবুও পান করেছেন, গুনাহ করেছেন, মরে গেছেন। আল্লাহর যদি দয়া হয়, যা তোকে তো আমি সৃষ্টি করেছি, মানা তো করেছিলাম, হারাম তো করেছি তোর জন্য, না বুঝে তুই খেয়ে নিয়েছিস। আল্লাহ যদি বলে যা তো ক্ষমা করে দিলাম, আল্লাহ মাফ করতে পারে, সম্ভব আছে। কিন্তু আপনি নবীর গুস্তাখি করে, বেয়াদবি করে আর বলছেন আমি তো বেয়াদবি করি না। তো বেয়াদব মৌলবীকে যদি ভালোবেসে মরে যান তবুও চিরস্থায়ী জাহান্নামে যাবে। তার কারণে আমার নবী বলেছেন আলিমের মধ্যে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আলিমের মধ্যে যারা ভালো আলিম। মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যারা আলিমের মধ্যে মন্দ আলিম, যারা মানুষের ঈমানকে ধ্বংস করে। আর যারা মানুষের ঈমানকে বাঁচায় তারা হচ্ছে হক্কানি আলিম, বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদের ইসলাম, কোন ভি মৌলবী দেখছেন এমন কথা বললো আমার নবীর সম্মানে আঘাত হচ্ছে, দলিল তো কোরআন থেকে দিবে, আয়াত পড়বে, কিন্তু আল্লাহর আয়াতের উদ্দেশ্য আলাদা, সে উদ্দেশ্য নিজের বয়ান করবে, আল্লাহর উদ্দেশ্য বয়ান করবে না। কোরআনের তরজমা তো সবাই লিখেছেন, আপনি পড়বেন মাঝে হুজুর কোরআনে তো লেখা আছে। অনুবাদটা তো আল্লাহ করেনি, অনুবাদটা তো মোল্লা করেছে। তো অনুবাদ যদি আল্লাহর সম্মানে আঘাত দেয়, তাহলে কি আমরা মানতে পারবো যে কোরআনে আল্লাহর সম্মান ঘটিত করা আছে? কেউ মানতে পারবে যে নবী পাক পথভ্রষ্ট ছিলেন, যেটা অনুবাদের মধ্যে ওয়াহাবি মোল্লা লিখে রেখেছে? আল্লাহ ধোঁকা দিতে পারে লিখে রেখেছেন, চাল চালতে পারে, এই সমস্ত জিনিস কেউ বিশ্বাস করতে পারবে না। কিন্তু ইমামে আহলে সুন্নাত তরজমা করেছেন, ওয়াহাবি বলেছেন আল্লাহ চাল চালতে পারে, মানে ধোঁকা দিতে পারে। আর ইমামে আহলে সুন্নাত লিখেছেন আল্লাহ ধোঁকা দেয় না, খুফিয়া তাদবীর করে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, ঈমান আকীদা খুব মজবুত জিনিস, এটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। অনেক মৌলবী আসলে সুন্দর করে আপনাকে বুঝাবে। একজন মৌলবী আছেন এইভাবে ঘুটনা মানে ঘুমটা দিয়ে বসবে, মিলিয়ন মিলিয়ন তার ফলোয়ার, এইভাবে মাথায় ঘুমটা দিয়ে থাকবে, তাকে প্রশ্ন করা হলে এইভাবে জবাব দিবে। দেখেন ওই যে হুজুর মাজার যাওয়া কি? মাজার যাওয়া, আল্লাহ ওয়ালা ওখানে শুয়ে আছেন, উনি তো কোনোদিন বলেননি যে আমার মাজার বানাও, উনি তো কোনোদিন বলেননি যে আমার মাজারে এসে তোমরা পড়ে থাকো। তো উনি তো আল্লাহ ওয়ালা, ভালো ব্যক্তি, আল্লাহ ওনার উপর রহম করুক, কিন্তু ওখানে যাওয়া শিরিক। একটা মানুষের মগজ এমনি ধুলাই হয়ে যায়, এত সুন্দর করে বলছে, মানে মিষ্টি ঈমান চোর। একজন ব্যক্তিকে যদি আপনি শরবতের সাথে বিষ মিশিয়ে দিয়ে দেন বাবা, লিবে তখন কি মনে করবে কত মজা, কিন্তু পান যখন করে লিবেন তারপরে মরে যাবে। বিষ মিশিয়ে যদি দেন শরবতে, কিন্তু যতক্ষণ পর্যন্ত পান করেনি ও তো মনে করে মজার জিনিস পেয়েছি, শরবত ভালো জিনিস, নেবু দেওয়া, মিষ্টি চিনি দেওয়া। তো ওই রকম মানুষ শুনবে তো আপনার কত সুন্দর বলছে, খুব ভালো আলিম, বড় আলিম, কিন্তু আপনার ঈমান যে বেরিয়ে গেছেন আপনি জানেন না। মরবেন তখন আল্লাহ তো আপনার দিমাগ খুলে দেবে যে ঈমানটা তোর নাই। তখন চিন্তা করে লাভ নাই, চিন্তা এখন করতে হবে, কিছু থাক না থাক ঈমানটা রাখতে হবে, আকীদা সঠিক রাখতে হবে। আর আকীদা ঈমান একটি কথাতে যদি বয়ান করা হয়, जो नबी का नहीं वो हमारा नहीं,
আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। যাই হোক, অনেক আলোচনা করা হলো। আর এখানে কিছু লেখা ছিল নাকি, এ বাবজি জিজ্ঞাসা করলেন যে গরিবদের বিচার হয়, ধনীদের বিচার হয় না, নাকি বললেন? ধনীদের বিচার হয়, গরিবদের বিচার হয় না। যদি গ্রামের মডল মন্ডল বসেন যাক, হ্যাঁ প্রশ্ন করেছেন, যাক উনি না গরিব আছে তো আর কেউ আছে? হ্যাঁ শুনেন শুনেন, গরিব আশা করি আপনাদের গ্রামে কেউ গরিব নাই, থাকলে যেন গরিব না থাকে আল্লাহ আমির করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। জি। তো বিচার কেউ যদি দুই নজরে বিচার করে, দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভুল সাক্ষী দেওয়া। কিছু লোক আছে না, বিচারক আছে, যে টাকা দিয়ে দিলে বিচার চেঞ্জ করে দেয়, চোরকে আল্লাহর ওলি বানিয়ে দেয়, ওলিকে চোর বানিয়ে দেয়। এরকম কিছু বিচারক আছে না। তো ভুল সাক্ষী দেওয়া শিরকের মতন গুনাহ, নবী পাক বলেছেন, হাদিসের মধ্যে আছে। শিরক সবচাইতে বড় গুনাহ। আল্লাহ ছাড়া কাউরির ইবাদত করা, আল্লাহ ছাড়া কাউরির পূজা করা, আল্লাহ কাউকে কোনো বান্দাকে আল্লাহর সমতুল্য মনে করে দেওয়া, আল্লাহর কোনো মাখলুককে, এগুলো শিরকের মধ্যে পড়ে। ওইরকম মানে ভুল বিচার করে ভুল সাক্ষী দেওয়া, এটা শিরকের মধ্যে বহুত বড় পাপের কাজ, মহাপাপ। এর কারণে ওকে জাহান্নামেও যেতে পারে, মুস্তাহিকে জাহান্নামও হতে পারে। তার কারণে বিচারক যারা হয় তারা চেহারা দেখে নয়, বংশ দেখে নয়, টাকা দেখে নয়, ওরা বিচার করবে আসল সমাজকে দেখে বিচার করবে, তারা হলো বিচারক। আর একজনের বিচার হয়ে গেল, ধনী লোক ওর বেটা অপরাধ করেছে, বাঁচিয়ে নিল টাকা পয়সা দিয়ে। একটা গরিব লোক অপরাধ করেছে, বাঁচাল না, অপমান অপদস্থ আরো কিছু করে দিল, তাহলে এ বিচারের লোক নয়, একা আল্লাহ ছাড়বে না। নিজের জন্য জাহান্নামে গর্ত খুঁজছে, কথা বুঝে এসছে কিনা? বিচারক যে হবে, আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষের ব্যাপারে, আগে জামানাতে, বাবা আপনাদের বাড়ি আমাদের বাড়ি তো বেশি দূর নয়, নদীর এপারে এপার, আগের জামানাতে 22 বসতো, মানে 22টা গ্রাম থেকে মরল মতাবর গিয়ে একটা বিচার বসতো। তো আগে অনেক খবর এরকম আমরা শুনেছি যে একজন বিচারকের বেটা চুরি করেছে, তো নিজের বেটার চুরি করার জরিমানা লাগিয়েছে, যেমন অন্য কাউকে লাগায় শাস্তি, মানে চুল কালি করা, কি করা, চাপ্পল গুলো মারা দেওয়া, থুপ চাটা, এগুলো নিজের বেটাকে মানুষের সামনে করালছে। ওর বেটা বলছে, আব্বা তুমি আমার বাপকে আমাকে এত অপমান অপদস্থ করলে। বাপ বলছে, বেটা আমি বিচারক, তখন তোমার বাবা হিসাবে বিচার করিনি, আমি বিচারক হিসাবে বিচার করেছি। আর আজকে যদি আমি তোমাকে ছেড়ে দিতাম বেটা বলে, তাহলে দুনিয়া থাকতে যতদিন আমাকে স্মরণ করা হতো, দোগলা বলে স্মরণ করা হতো, যে বেটার বেলা বিচার আলাদা, অন্যের বেলা আলাদা। তাই আমি সবারই জন্য সমান বিচার করেছি, আমি যদি মরে যাই মানুষ আমাকে ভালোভাবে স্মরণ করে। আর যেই ব্যক্তি টাকা নিয়ে বিচারকে চেঞ্জ করে দেয়, তো বিচারক লয়, ঘুষখোর। জি, সিগারেটের প্যাকেটে ভরে মন্ডলদেরকে, বিচারকদেরকে এখন টাকা দেওয়া হয়। আমার নিজ চোখে দেখা, একটা লোকের বেটা এক জায়গাতে অপরাধ করেছে, সিগারেটের প্যাকেটে ভরে, মানে 500 টাকা, তখন 2000 টাকার নোট নতুন নতুন বেরিয়েছে, 2000 টাকার নোট হয়তো 5-10টা ভরে দিয়েছে, 10,000 বা 20,000 এরকম হবে। প্রথম বক্তব্য দিচ্ছে আলাদা, আর সিগারেটের প্যাকেট চলে গেল, খুলে দেখে ভরে দিল, তারপরে বক্তব্য রং চেঞ্জ হয়ে গেল, মানে মালদা যেতে যেতে হঠাৎ করে ফারাক্কা চলে গেল। তো এইরকম বিচারক আল্লাহ পাককে হিসাব দিতে হবে। দেখেন দুনিয়াতে কেউ বেশি দিন থাকতে আসেনি, আমাদের সবাইকে মরতে হবে, আল্লাহকে জবাব দিতে হবে। আমরা আল্লাহর জন্য সবকিছু করব, সব আল্লাহর জন্য করব, দোগলা নয়। মানুষকে ভালোবাসেন, মেল মহব্বতে চলাফেরা করেন, যেখানে ঈমান আকীদা বাঁচবে সেখানে যান। ভণ্ড পীর থেকে, ভণ্ড লোক থেকে আপনি হেফাজতে থাকেন। আর যেই পীর বলবে নামাজের ব্যাপারে যদি দুর্বলতা দেখায়, ও পীর নয়, ও পীর নয়। নামাজের ব্যাপারে যদি দুর্বলতা দেখায়, যদি বলে যে বাবু নামাজ এক একদিন নাও পড়লেও চলবে, খাল্লাস, ঈমানই থাকবে না, তো পীর কি করে হতে পারে? তাই পীর ওই ব্যক্তি, আমরা মুরিদ হয়েছি বাবা, আমি বেরেলি শরীফ হয়েছি, তাজুল শরীফের মুরিদ, কিন্তু সব পীরকে আমি শ্রদ্ধা করি, সব পীরকে আমি মানি। আমরা মুরিদ হয়েছি, তো আমাদের পীর নয়। আমি দেখেছি সব পীর একটা কথা বলে, যে ইসলামের প্রতি কায়েম থাকবো, 5 ওয়াক্তের নামাজ, রোজা, হজ, যাকাত, যখন যেটা ফরজ হবে সেটা আদায় করব, হারাম থেকে বাঁচবো, হালাল পথে চলবো, গুনাহ থেকে বাঁচবো, নেকির কাজ করবো। এটাই হচ্ছে মুরিদ হওয়া। কথা বুঝে এসছি কি আসেনি বাবা? এটাই মুরিদ হওয়া। যে পীর হবে ও মুরিদকে নামাজি বানাবে, যে পীর হবে মুরিদকে শরীয়ত শিখাবে, যে পীর হবে আল্লাহর মারেফাত শিখাবে, যে পীর হবে তাকে সঠিক পথ দেখাবে। আর পীর যদি ভুল পথ দেখায়, তো পীর লয়, ভাদর মাসের চালের ক্ষীর। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদের ঈমান ও আমলের হেফাজত করুক। যারা আসলে পীর আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে ভক্তি করি। আর কি এটা কিছু আছে নাকি?
প্রশ্ন, মিলাদুন নবী পালন করা কি এবং কিভাবে পালন করব? আচ্ছা, মিলাদুন নবী পালন করা কি প্রশ্নটা তো ভুল। কারণ মিলাদুন নবী পালন করা যদি ভুল থাকতো তো আমাদের মৌলবীরা ফতোয়া দিত না। ঢোল বাজানো, তাসা, ঢোল বাজা তাসা করা এগুলো হারাম, আমাদের মৌলবী আগে থেকে বলে কি বলে না? তো মিলাদুন নবী পালন করা যদি ভুল থাকতো তাহলে বলতেন কি বলতেন না? আমার সাথে একটা মৌলবীর বাহাস হয়েছিল রমজান মাসে। আমি একটা পোস্ট করেছিলাম, চ্যালেঞ্জ দিয়েছিলাম যে মিলাদুন নবীকে কেউ যদি বিদাত বা হারাম প্রমাণ করতে পারে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবো। এ খুব লাফাচ্ছে, মানে ওর মৌলবীর কাছ থেকে শুনেছে, বেটা হুজুরের কাছ থেকে শুনেছে মিলাদুন নবীকে কিয়ামত পর্যন্ত কেউ জায়েজ প্রমাণ করতে পারবে না, এই 5 লাখ টাকা পাবো। ফোন করেছে আমাকে, আমাকে বলছে মিলাদুন নবী পালন করা বিদাত। তো আমি বললাম বিদাতি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তো জাহান্নামীকে রহমাতুল্লাহ মানে জাহান্নামীকে রহমাতুল্লাহ আলাইহি বলা কি? বলছে ও জাহান্নামী যাবে। আমি বললাম ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ, যাকে দেওবন্দিও রহমাতুল্লাহ আলাইহি বলে, ওয়াহাবিও রহমাতুল্লাহ আলাইহি বলে, আমরাও রহমাতুল্লাহ আলাইহি বলে, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 222 পৃষ্ঠার মধ্যে ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা মুস্তাহাব, সওয়াবের কাজ। তাহলে তো তোমরা নিজেই জাহান্নামী হয়ে গেলে। জি। তারপর ইমাম জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন মওলুদুল কবির, মওলুদে কবির কিতাবের নাম। ইমাম সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানীর ফতোয়া নকল করে বলছেন যে ইমাম ইবনে হাজার আসকালানী যে সকলের গ্রহণযোগ্য ইমাম, বহুত বড় মুহাদ্দিস, লাখ লাখ হাদিসের হাফিজ, তিনি শুধু হাদিসের হাফিজ ছিলেন না, কোনটা রাবি জয়ীফ কোনটা রাবি সহিহ সব জানতেন। এত বড় ইমাম বলছেন যে আমি মিলাদুন নবীর দলিল আল্লাহর কোরআনও পেয়েছি, নবীর হাদিসও পেয়েছি। কিন্তু কিছু দাজ্জাল কানা মৌলবি আছে, এ খুঁজে পায় না, ওর একটা চোখ নাই তো কি করে খুঁজে পাবে? তো আমার জানা মতে 420 জন ইমাম, কতজন? 420 জন ইমাম ফাতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। মক্কা মদিনাতে 1924 সালের পূর্বে 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর পর্যন্ত মিলাদুন নবী পালন হয়েছে, জুলুস বের হয়েছে, মাহফিল হয়েছে, মানুষদের জন্য সুন্দর পবিত্র হালাল খাদ্যের ব্যবস্থাও হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তোরা মক্কা মদিনা থেকে এসেছে, এটা ভারতে চালু হয়নি। তাই মক্কা মদিনার ইমামদের ফতোয়া, মক্কারও ইমাম মদিনারও ইমাম, ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যেনাকে বলা হয় ইমামুল হারামাইন, মানে দুই হারামের ইমাম, তিনি ফতোয়া দিচ্ছেন মিলাদুন নবী পালন করা যায়। তো বিরাদর ইসলাম, মিলাদুন নবী পালন করা যায়, কিয়ামত পর্যন্ত কেউ একা হারাম প্রমাণ করতে পারবে না। কেউ যদি বলে তো আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েন, কোন পানির মাছ আছে ওকে 10 মিনিট দেখিয়ে দেবো। তো মিলাদুন নবী কেমন করে পালন করবেন? কেউ যদি বলে আমি জুলুস বের করব, তাহলে ওই জুলুসের মাধ্যমে মিলাদুন নবী পালন করা যায় যেই জুলুস নবী পাকের মক্কা থেকে মদিনা আগমনে মদিনার সাহাবীরা বের করেছিলেন। মুসলিম শরীফের হাদিস, ফাসায়েদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা আসবেন, সাহাবায়ে কেরাম খবর পেয়েছেন, মিছিল বের করেছেন, আর সবাই স্লোগান দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। বাচ্চা বাচ্চা গজল পড়ছেন, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি, আল্লাহ তোমার শুকরিয়া, আমাদের দায়ীকে পাঠিয়ে দিয়েছো তুমি। তো ওই মিছিল পবিত্র হয়ে উযু করে সুন্দর পোশাক আতর খুশবু লাগিয়ে দুরুদ পড়তে পড়তে আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহ ওয়ালাদের নামে স্লোগান দিতে দিতে আপনি যদি মিছিল বের করেন, আপনি প্রত্যেকটা স্লোগানে দুরুদ পড়া আর নবী পাকের নাত পড়াতে আপনি নেকি পাবেন, এটা জায়েজ আছে। কিন্তু কোন ইসলাম বিরোধী কাজ যদি ফিট করে দেন, উল্টা গুনাহ হবে। কথা বুঝেছেন? দ্বিতীয় নাম্বার, আপনি যদি বলেন রোজা রাখবো, প্রত্যেক সোমবারে আপনি নবী পাকের মিলাদুন নবী পালন করার জন্য রোজা রাখতে পারেন, এটা নবী রাখতেন। কথা বুঝেছেন? আর কেউ যদি মনে করে যে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, ইমাম সিয়ুতি ফতোয়া দিয়েছেন যে মানুষজনকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, জমা করা, জিক্র আজকার করা, দোয়া খায়ের করা, এর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা, যে আল্লাহ তুমি এই মাসের এই দিনে সবচাইতে বড় নিয়ামত মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন বলে আমরা হেদায়েত পেয়েছি, ইসলাম পেয়েছি,
কোরআন পেয়েছি, তোমাকে পেয়েছি, তাই তোমার শুকরিয়া আদায় করার জন্য আমরা জিক্র আজকারের ভালো কাজের মাহফিল করলাম, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম তোমার শুকরিয়া আদায় করার জন্য। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এগুলো কাজ করা মুস্তাহাব, যারা করবে তারা নেকি পাবে। তো ইমামরা 800 বছর পূর্বে, 500 বছর পূর্বে, 600 বছর পূর্বে, 400 বছর পূর্বে, 200 বছর পূর্বে ফাতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। কিয়ামত পর্যন্ত যদি হারামজাদা মৌলবি চিল্লায় কোনোদিন নাজেজ হবে? জি, ফয়সালা আগেই হয়ে গেছে। তাই ইমামদের ফয়সালাকে মানতে হবে, সালাফদের তাদের ফাতোয়া মানতে হবে, যারা তাদের ফাতোয়া মানে আমরা মিলাদুন নবী পালন করি। আর মিলাদুন নবীর মাহফিল তো আমার নবী নিজে করেছেন। মাজমু'জ জাওয়াইদের মধ্যে হাদিস, قالت عائشة الصديقة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يحب كان النبي صلى الله عليه وسلم تذكر رسول الله صلى الله عليه وسلم মিলাদুহুমা ইনদি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাযাক্কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুহুমা ইনদি। আমার নিকটে আবু বকর সিদ্দিক এবং নবী পাক উপস্থিত ছিলেন, তারা দুইজনে মিলাদ পালন করলেন। তো মা আয়েশার ঘরে সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক এবং আমার নবী উভয়ে মিলাদুন নবীর মাহফিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কিয়ামত পর্যন্ত এটাকে কেউ নাপাক মানে নাজায়েজ বা অপবিত্র কিছু বলতে পারবে না, এটা সুযোগ নাই। যারা বলে এরা নিজের পক্ষ থেকে হারাম বানায়। আল্লাহ বলেছেন তোমরা নিজের পক্ষ থেকে কোনো হালালকে হারাম বানায়ও না, কোনো হারামকে হালাল বানায়ও না। আল্লাহ নিষেধ করেছেন, যেই মৌলবি বানায় তাদের ঠিকানা জাহান্নাম হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। অনেকক্ষণ আলোচনা করা হলো, শোনা কম, আমল বেশি করতে হবে। শুনেন, গাড়িতে 1 লাখ 2 লাখ লাগায়, এগুলো করিয়েন না। কিছু লোক যেমন আছে না, মাজার জিয়ারত করতে যায় তা চাদর চাপায়, দরকারটা কি? ইসলামে একটা চাদর চাপানো মাজারে জায়েজ, বৈধ, হাসান। কটা চাদর? একটা চাদর চাপানো কেন জানেন? যে এটা যে একটা আল্লাহ ওয়ালার কবর, তো সাধারণ কবর থেকে ওটা পার্থক্য করার জন্য একটা চাদর চড়াকে ফুকাহায়ে কিরাম, ইমাম ইবনে আবেদিন শামী আরো 500 জন ফুকাহা ফাতাওয়া হিন্দের মধ্যে ফাতোয়া দিয়েছেন একটা চাদর চাপানো জায়েজ। কথা বুঝে এসছে বাবা? আপনি অতিরিক্ত চাপাবেন, এটা ইসলামে বৈধ নয়, নাজায়েজ পর্যন্ত হতে পারে। ফুজুল খরচা হয়ে গেলে তো নাজায়েজ হবে। কথা বুঝে এসছে কি আসেনি? তাই আপনি মিন্নত মেনেছেন আমি মাজারে চাদর দেবো, দেখছেন অলরেডি চাদর আছে, আপনি ওই টাকার মাদ্রাসায় দিয়ে দেন, কোন গরিব গরবাকে দিয়ে দেন, কাপড় কিনে দিয়ে দেন, আর নিয়ত করলেন এটা ইসালে সওয়াব করছি উমুক আল্লাহর ওলির জন্য, আল্লাহর ওলি বেশি খুশি হবে। কথা বুঝেছে? এই জন্য 12 রবিউল আউয়াল আমরা জুলুস বের করছি, স্লোগান দিয়ে, দুরূদ শরীফ পড়ে, নাত পড়ে, খুব ভালো কথা। এটা করলে কি হয়? মানুষের অন্তরে নবীর ইশকে জাগ্রত হয়, মহব্বত হয়। যার জিকির করবেন তার তো মহব্বত বাড়বে, না কি বলেন? আপনার যদি আমি কোনো জায়গাতে গুণগান করি, আপনার মহব্বত আমার অন্তরে বাড়বে। তো জুলুস, মিছিল, সালাম, কিয়াম এগুলো এই জন্য যেন মানুষের অন্তরে নবীর মহব্বত শক্ত হয়ে থাকে, এটার জন্য করা হয়। ওতে আপনি গাড়ি ছাপা মানে সাজাচ্ছেন, 1 লাখ টাকা খরচ করছেন, বিল্ডিং হয় না মাদ্রাসায়। তো এইরকম ফজল খরচা করার কোনো দরকার নাই, এমনি হালকা ফালকা হয়তো এমনি সিম্পল মিছিল বের করেন, সিম্পল মিছিল নিয়ে যান, পাক পবিত্র শরীরে সিম্পল মিছিল বের করলেন, আপনার আল্লাহর শুকরিয়া আদায় করা, মিলাদ পালন করা হয়ে গেল। কথা বুঝেছি আসেনি? 1 লাখ 2 লাখ টাকা এমনি ফজল খরচা করার কোনো প্রয়োজন নাই। দান করার, খরচ করার যদি ইচ্ছা থাকে এমন জায়গাতে করেন যেন ইসলামের উন্নতি হয়, লাভ হয়। আমি সাজিয়ে নিয়ে গেলাম, নিয়ে এসে আবার ভেঙে দিলাম, কোনো লাভ হলো? জোরে বলেন। আমি এক জায়গায় 1 লাখ টাকা খরচ করে সাজালাম, কাজ হয়ে গেল, ভেঙে দিলাম, কোনো লাভ হলো বাবা? কোনো লাভ হবে না। তো লাভে যাতাই করতে হবে। হ্যাঁ, একটু সাজান টাজান, একবারে একেবারে সাজাবেন না, একটা গাড়ি সাজিয়ে দিলেন হয়ে গেল, যেমন সিম্পল সাজানো দরকার। অতিরিক্ত খরচ তো আপনার জালসার মাহফিলও করা ঠিক নয়। কোন জায়গাতে অতিরিক্ত খরচ, কোন জায়গাতে দেখবেন 3 লাখ টাকা খরচ করে জালসার প্যান্ডেল করে। হ্যাঁ, মানুষের বসার সুযোগ হয়ে গেল, বাস হয়ে গেল। তো এই স্টেজে 2-3-4 লাখ টাকা খরচ করে দেয়, আবার এমন করে মানুষ সাজায়। তো এগুলো জিনিস করা উচিত নাই, এগুলো থেকে বাঁচতে হবে। আর এমন জায়গাতে খরচ করতে হবে যেন আমাদের ধর্মের, আমাদের দ্বীনের উন্নতি হয়। মাদ্রাসায় খরচ করতে হবে,
তালবিলিমদের পিছনে খরচ করতে হবে, তারা ইলিম শিখছেন, এই আলিম হওয়ার পরে কাউকে নামাজের কথা বলবে, কাউকে রোজার কথা বলবে। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? যাক, অনেক আলোচনা করা হলো। আর